আজ সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো ডিটেইলস জানবো, আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, বৈঠকে কোন কোন বিষয় আলোচনা, কারা কারা উপস্থিত থাকবেন, কখন শুরু হচ্ছে এই ভার্চুয়াল বৈঠক? নতুন বছরের শুরু থেকে সম্পূর্ণ রাজনৈতিক প্রচারে নির্বাচনকে সামনে রেখে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনী প্রচার কিভাবে হবে, দলের সাংসদ, বিধায়ক, সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন, একেবারে পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত, জেলা পরিষদের যারা রয়েছেন, তাদেরকে কি কোন ধরনের দায়িত্ব পালন করবেন, মূলত তা নিয়ে হবে হচ্ছে বৈঠক। তুমি জানো যে ইতিমধ্যে যে উন্নয়ন পাঁচালী নামক শীর্ষক বই তৈরি করা হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যেগুলো মনে করা হচ্ছে ভোটের প্রচারে নতুন মাত্রা যোগ করতে পারবে। ফলে এই প্রচার ব্যবস্থাকে কেন্দ্র করেই হচ্ছে আজকে বৈঠক মূলত ডাকা হয়েছে। যারা সাংসদরা কি দায়িত্ব নেবে, যারা বর্তমান বিধায়করা রয়েছেন তারা নিজ এলাকাতে কি দায়িত্ব নেবেন, এছাড়া মন্ত্রী বা একাধিক সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদাধিকারী রয়েছেন, তারাও বিভিন্ন জায়গা থেকে কি ধরনের প্রচার চালাবেন তা নিয়ে মূলত বৈঠক করবেন। প্রায় ৫,০০০-এরও বেশি সাংগঠনিক পদাধিকারী, সাংসদ, বিধায়ক এরা উপস্থিত থাকবেন। বিকেল ৪টে নাগাদ এই বৈঠকটি শুরু হওয়ার কথা। বেশ, আবির। গোয়ালপুকুরের দিকে নজর রাখি। গোয়ালপুকুরের চূড়াকুটিতে এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার খবর উঠে আসছে। গোয়ালপুকুরের চূড়াকুটিতে সেখানে এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা। গোয়ালপুকুরের চূড়াকুটির ঘটনা, এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা। গোয়ালপুকুরের চূড়াকুটিতে হিয়ারিং এর ডাকের পরই আতঙ্ক তৈরি হয়। পরিবারের কি অভিযোগ? চঞ্চল রয়েছে সরাসরি আমার সঙ্গে। চঞ্চল, কি বলছে পরিবার, কি অভিযোগ তাদের? দেখো, পরিবারের তরফ থেকে যা অভিযোগ করা হচ্ছে বা যা দাবি করা হচ্ছে যে এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিং এ কিন্তু নোটিশ আসছিল বাড়িতে। এরপরেই কিন্তু দেখা গেছে চূড়াকুটি এলাকার যে বাসিন্দা রয়েছে মোতাবিল তার কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয় যে তাকে হিয়ারিং এ কেন ডাকা হচ্ছে। এই এসআইআর এর যে ফর্ম ফিল আপ করেছিল তার কিন্তু একটা গোলমিল হয়েছিল নামের ক্ষেত্রে, সেই কারণে তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। তবে যা ঘটনা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, যবে থেকে হিয়ারিং এর যে কাগজ আসছে বাড়িতে, তবে থেকে কিন্তু একটা আতঙ্কে কিন্তু থাকতো এবং তাকে বারবার বাড়িতে কিন্তু আলোচনা করতো বা আলোচনার মাধ্যমে তিনি বলতেন বাড়িতে লোকজনকে যে তাকে নাকি বাংলাদেশ পাঠিয়ে হবে। এরপরই গত বুধবার দেখা গেছে যে সে রাত্রেবেলায় বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। এরপরেই দেখা গেছে যে এরপরে আশঙ্কাজনক তাকে কিষানগঞ্জে একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা শোকের ছায়া রয়েছে। তবে যে গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি কিন্তু সরাসরি ইলেকশন কমিশনের উপরেই কিন্তু দাবি চাপিয়েছেন এর মৃত্যুর কারণে। বেশ।